যদি ৬ মাসেই শুরু হয় বড় রদবদল, তারেক রহমান সরকারের সামনে এখনো সবচেয়ে কঠিন পরীক্ষা কি? একটা সরকার ক্ষমতায় আসার পর প্রথম কয়েক মাসেই বোঝা যায় তাদের গতি কোন দিকে যাচ্ছে। প্রতিশ্রুতি আর বাস্তবতার মধ্যে দূরত্ব কতটা, সেটাও ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করে। আর এখন ঠিক সেই জায়গাটাতেই দাঁড়িয়ে আছে বাংলাদেশের রাজনীতি। সামনে ৬ মাস পূর্তি, আর এই ৬ মাস ঘিরেই রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বেশি আলোচনার বিষয় হয়ে উঠেছে একটি প্রশ্ন: সরকার কি দ্বিতীয় ধাপে নতুন কৌশলে এগোবে, নাকি শুধু আলোচনাই চলবে পরিবর্তনের? আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন আমাদের আজকের বিশ্লেষণ। আজ আমরা কথা বলবো তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের ৬ মাস পূর্তিকে ঘিরে আলোচনায় থাকা সম্ভাব্য মন্ত্রিসভা রদবদল, সরকারের অর্জন, চ্যালেঞ্জ এবং সামনে অপেক্ষা করা সবচেয়ে বড় পরীক্ষাগুলো নিয়ে। পুরো বিষয়টি ধাপে ধাপে সহজ ভাষায় বোঝার চেষ্টা করব। নির্বাচনের সময় মানুষের সামনে বড় বড় কিছু প্রতিশ্রুতি দেয়া হয়েছিল: অর্থনীতি ঘুরে দাঁড়াবে, কর্মসংস্থান বেড়ে যাবে, বিনিয়োগ আসবে, দ্রব্যমূল্যের চাপ কমবে, প্রশাসনের গতি ফিরবে এবং রাষ্ট্র পরিচালনায় নতুন সংস্কৃতি তৈরি হবে। এই প্রত্যাশা নিয়েই সরকার যাত্রা শুরু করে। সরকার গঠনের শুরুতেই প্রধানমন্ত্রী তারেক রহমান ১৮০ দিন, ১ বছর এবং ৫ বছর মেয়াদী কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দেন। এর মাধ্যমে শুধু তাৎক্ষণিক কাজ নয়, দীর্ঘ মেয়াদী লক্ষ্য নির্ধারণের চেষ্টা করা হয়। কৃষকদের জন্য কৃষক কার্ড, নিম্ন আয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড, কর্মসংস্থান বৃদ্ধি, দেশি বিদেশি বিনিয়োগ বাড়ানো এবং প্রশাসনিক দক্ষতা বাড়ানোর মতো বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হয়। সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় ২০৩০ সালের মধ্যে ১ কোটি কর্মসংস্থান সৃষ্টি এবং ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে $১ ট্রিলিয়ন অর্থনীতিতে উন্নীত করার একটি উচ্চাভিলাষী লক্ষ্য আলোচনায় আসে। অর্থনীতিবিদদের মতে এমন লক্ষ্য অর্জন করতে হলে শুধু পরিকল্পনা করলেই হবে না, একই সঙ্গে রাজনৈতিক স্থিতিশীলতা, বিনিয়োগ বান্ধব পরিবেশ, বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা, দক্ষ জনশক্তি এবং কার্যকর প্রশাসন নিশ্চিত করতে হবে। সরকারের একটি বিষয় শুরু থেকেই আলোচনায় রয়েছে, সেটি হলো সবার আগে বাংলাদেশ। এই বার্তা, সমর্থকের দাবি, এই অবস্থান সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক বার্তা তৈরি করেছে। কিছু জরিপেও সরকারকে নিয়ে সন্তুষ্টির কথা উঠে এসেছে বলে আলোচনায় রয়েছে। তবে জরিপের ফলাফল সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের জরিপে বিভিন্ন চিত্র দেখা যায়। এখন আসা যাক বাস্তবতার কথায়। যে কোনো নতুন সরকারের সবচেয়ে বড় পরীক্ষা হয় মানুষের দৈনন্দিন জীবনে পরিবর্তন আনা। মানুষ জানতে চায় বাজারে গেলে খরচ কমেছে কিনা, চাকরির সুযোগ বেড়েছে কিনা, আইন শৃঙ্খলা আগের চেয়ে ভালো হয়েছে কিনা, দুর্নীতি কমেছে কিনা। কারণ সাধারণ মানুষের কাছে এগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ সূচক। সরকারের সমর্থকদের দাবি, প্রশাসনে ধীরে ধীরে শৃঙ্খলা ফিরেছে এবং সরকারি কার্যক্রমে গতি এসেছে। কিন্তু বিরোধী দল এবং অনেক রাজনৈতিক বিশ্লেষকের বক্তব্য ভিন্ন। তাদের অভিযোগ, কিছু এলাকায় রাজনৈতিক সহিংসতা, চাঁদাবাজির অভিযোগ, দলীয় প্রভাব বিস্তার এবং আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ এখনও পুরোপুরি দূর হয়নি। ফলে সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে জনগণের আস্থা ধরে রাখা। এই অবস্থাতেই নতুন করে সামনে এসেছে মন্ত্রিসভা পুনর্গঠনের আলোচনা। সরকার সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমে বলা হয়েছে, ৬ মাস পূর্তিকে সামনে রেখে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের কাজ মূল্যায়নের প্রক্রিয়া চলছে। এই মূল্যায়নে দেখা হচ্ছে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি, উন্নয়ন প্রকল্পের গতি, প্রশাসনের সঙ্গে সমন্বয়, দুর্নীতির অভিযোগ এবং ক্ষমতার অপব্যবহারের মতো বিষয়। আলোচনায় আরও এসেছে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে সিদ্ধান্ত বাস্তবায়নের গতি প্রত্যাশার তুলনায় ধীর হওয়ায় সরকারের শীর্ষ পর্যায়ে অসন্তুষ্ট। এমনও গুঞ্জন রয়েছে যে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা কয়েকজন মন্ত্রীর কাজের চাপ কমিয়ে নতুনভাবে দায়িত্ব ভাগ করে দেয়া হতে পারে। রাজনৈতিক অঙ্গনে আরও একটি আলোচনা ঘুরছে, ২ জন জ্যেষ্ঠ মন্ত্রী বাদ পড়তে পারেন এমন গুঞ্জনও শোনা যাচ্ছে। যদিও এ বিষয়ে সরকারিভাবে কোনো নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি। যদি মন্ত্রিসভা সম্প্রসারণ হয়, তাহলে কয়েকজন নতুন মুখ যুক্ত হতে পারেন বলে বিভিন্ন গণমাধ্যমে আলোচনা রয়েছে। যাদের নাম আলোচনায় এসেছে তাদের মধ্যে রয়েছেন এবিএম মোশাররফ হোসাইন,
সেলিমা রহমান, আব্দুল মঈন খান, রুহুল কবির রিজভী, মাহবুব উদ্দিন খোকন, বরকতুল্লাহ বুলু এবং জয়নুল আবেদিন ফারুক। এছাড়া টেকনোক্রেট কোটায় সৈয়দ মুয়াজ্জেম হোসেন আলাল এবং হাবিবুন নবী খান সুহেলের নামও বিভিন্ন প্রতিবেদনে এসেছে। তবে আবারও মনে রাখতে হবে, এগুলো এখনো রাজনৈতিক আলোচনা এবং আনুষ্ঠানিক ঘোষণা নয়। শুধু মন্ত্রী নয়, দলীয় সংসদ সদস্য এবং তৃণমূল নেতাদের উপর নজরদারি বাড়ানোর খবর বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে। জানা যাচ্ছে 3 মাস পর পর কাজের মূল্যায়ন, নির্বাচনী এলাকায় উপস্থিতি, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় এবং দলীয় শৃঙ্খলা বজায় রাখার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। দুর্নীতি বা অযাচিত প্রভাব বিস্তারের অভিযোগে কয়েকজনকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে বলেও বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে। এবার আসি রাজনৈতিক চ্যালেঞ্জে। সরকার পরিচালনা শুধু প্রশাসনিক বিষয় নয়, রাজনৈতিক সমন্বয়ও সমান গুরুত্বপূর্ণ। সংবিধান সংস্কার, প্রধানমন্ত্রীর ক্ষমতার সীমা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ পদ্ধতি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে এখনও মতপার্থক্য রয়েছে বলে বিশ্লেষকরা দাবি করছেন। শুধু তাই নয়, অতীতে একসঙ্গে আন্দোলন করা কিছু রাজনৈতিক শক্তির মধ্যেও অসন্তোষের কথা সামনে এসেছে। তাদের অভিযোগ, সরকার গঠনের পর গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পর্যাপ্ত আলোচনা হয়নি। এই দূরত্ব কমাতে জোট সঙ্গীদের সঙ্গে বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও রাজনৈতিক মহলে আলোচনা চলছে। এদিকে রাষ্ট্রপতির ভবিষ্যৎ, নতুন রাষ্ট্রপতি নির্বাচন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান, এসব বিষয়ও নতুন করে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে চলে এসেছে। ফলে সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকলেও রাজনৈতিক চাপ পুরোপুরি কমে যায়নি। বিশ্লেষকদের মতে প্রথম 6 মাসের সবচেয়ে বড় অর্জন হতে পারে প্রশাসন সচল রাখা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার একটি কাঠামো তৈরি করা। কিন্তু একই সঙ্গে সবচেয়ে বড় প্রশ্নও রয়ে গেছে, সেই পরিকল্পনার বাস্তব সুফল কি সাধারণ মানুষের ঘরে পৌঁছেছে? মানুষ কি আগের চেয়ে স্বস্তিতে আছে, নাকি এখনো তারা পরিবর্তনের অপেক্ষায়? সব শেষে একটা কথাই বলা যায়, যদি সত্যিই মন্ত্রিসভায় পরিবর্তন আসে, তাহলে সেটি শুধু কয়েকটি নতুন মুখ যোগ হওয়ার ঘটনা হবে না, সেটি হতে পারে সরকারের দ্বিতীয় ধাপের রাজনৈতিক প্রশাসনিক কৌশলের সূচনা। আর যদি কোনো পরিবর্তন নাও আসে, তাহলেও আগামী কয়েক মাসে নির্ধারণ করবে সরকার কত দ্রুত প্রতিশ্রুতি থেকে বাস্তবতায় পৌঁছতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন আপনাদের কাছে, আপনাদের মতে একটি সরকারের সফলতা বিচার করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি? অর্থনীতি, দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা, নাকি রাজনৈতিক স্থিতিশীলতা? আপনার মতামত অবশ্যই জানাবেন।